স্বাগতম দর্শক, আপনাদের সাথে আছি আমি বর্ণালী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বাঁকাতারা বর্ণালী, যেখানে আমরা খবরের পেছনের খবর খুঁজি এবং যা দেখানো হয় তা একটু অন্যরকম ব্যাখ্যা দেই। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের কিছু চাঞ্চল্যকর ঘটনা। আমাদের নিজস্ব অনুসন্ধানে যা উঠে এসেছে তা রীতিমতো বিস্ময়কর। গত বছর জুলাই মাস এবং তার আগেও আমরা দেখেছিলাম নতুন বাংলাদেশ গড়ার ডাক দেওয়া হয়েছিল। 9 মাস পেরিয়ে গেলেও একটি অন্তর্বর্তীকালীন সরকার এখনো ক্ষমতায় আছে। ভোট করাবে বলেও এখনো তারা করাতে পারেনি এবং এই ভোটের বিষয়ে আসলে কবে হবে এটা আমার মনে হয় স্বয়ং মুখ্য উপদেষ্টাও জানেন না। এবং এই ভোটের বিষয়ে মুখ্য উপদেষ্টা বলেছেন আমরা ডিসেম্বরে শেষের দিকে একটি ভোট করালেও করতে পারি, তবে এখানেও অনেক কিন্তু যদি রয়েছে। বিএনপি এবার বোধহয় বুঝতে পেরেছে এই ডাক্তার সাহেবকে ক্ষমতায় বসিয়ে তারা কোন ভুলটা করে ফেলেছে। ক্ষমতালোভী ইউনূস তো ক্ষমতা হারানোর ভয়ে ভোটই করাতে চাইছেন না। দর্শক, এই বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন 4 জন বিশেষ অতিথি এবং তারা সকলেই বাংলাদেশ থেকে এসেছেন। তারা আমাদের এই পরিস্থিতি নিয়ে কিছু তথ্য দিবেন এবং তারা দাবি করছেন এই সকল তথ্যই নাকি সত্য। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই তথ্য মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিনিধি তাবাসসুম হায়দার, স্বাগতম আপনাকে। বিরোধী দল বিএনপির পক্ষ থেকে আছেন সম্মানিত প্রতিনিধি নিনিওয়ান গ্রেসি, স্বাগতম আপনাকে। এরপর আমাদের সাথে আছেন তথ্য মন্ত্রণালয়ের পিআর টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য মাহিয়া উপমা, স্বাগত। এবং সবশেষে আমাদের সাথে যোগ দিয়েছেন একজন স্বনামধন্য সাংবাদিক ফাইজা রহমান, আপনাকেও স্বাগতম। দেখুন, আপনি যা বলছেন তা সত্য নাকি মিথ্যা এসব বিষয় প্রমাণ করার জন্য দরকার নির্বাচন। দেশের এই পরিস্থিতিতে অর্থাৎ এই রূপান্তরকালীন সময় নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। গত 5ই আগস্ট 2024-এর পর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর বেশ কিছু ইতিবাচকমূলক পদক্ষেপ নিয়েছেন, যা জানতে পারলে বিষয়টা আপনাদের কাছে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। যেমন তিনি নির্বাচন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং অন্যান্য বিভিন্ন খাতে সংস্কার আনার জন্য 11টি নতুন কমিশন তৈরি করেছেন। আপনার কি মনে হয় না এই ব্যাপারগুলো আমাদের এখন নজরে আনা দরকার? তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তথ্যটি আমি জানাতে চাই তা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার জুলাই বিপ্লবের নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তা, চাকরির সুযোগ, মাসিক ভাতা এবং চিকিৎসা সুবিধা প্রদান করে, যা আমরা পূর্ববর্তী সরকারকে এখন পর্যন্ত করতে দেখিনি। বিএনপি ক্ষমতায় আসলে এর থেকেও বেশি কিছু করবে। আমরা 1 লাখ তরুণকে চাকরি দিব। বর্ণালী, আপনি জানেন কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি COP29 সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশের পক্ষে জোরালো বক্তব্য রেখেছেন। এমনকি ওয়ার্ল্ড ব্যাংকে বাংলাদেশকে রিফর্ম, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং হেলথ সেক্টরে সাপোর্টের জন্য 2 বিলিয়নের বেশি অর্থ দেওয়ার কমিটমেন্ট দিয়েছে। এটা নির্বাচনই হতে পারে সকল সমস্যার সমাধান। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, ত্রুটি থাকবে, কিন্তু সেগুলোর সমাধান হচ্ছে ধৈর্যের সাথে জনগণের সঙ্গে, প্রোপাগান্ডা ছড়িয়ে নয়। দেশের সরকার এবং দেশের গণমাধ্যমের উপর আস্থা রাখতে হবে। সংস্কার চলছে, সংস্কার চলবেই। আরে এসব কি বলছেন? এই ক্যামেরা বন্ধ করেন, কাট।